আসসালামু আলাইকুম বন্ধুরা। কে এই মোহাম্মদ কাসিম? মোহাম্মদ কাসিম একজন পাকিস্তানি নাগরিক। আপনারা অনেকেই তার কথা শুনেছেন, যিনি বহু বছর ধরে দাবি করে আসছেন যে তিনি ধারাবাহিকভাবে স্বপ্ন দেখছেন, যেখানে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নিয়ে নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন এই স্বপ্নগুলো 2007 সাল থেকে শুরু হয়েছে এবং এগুলোর সংখ্যা কয়েকশ। তিনি কি বলেন তার স্বপ্ন সম্পর্কে? তার বক্তব্য অনুযায়ী আল্লাহ তাকে দেখিয়েছেন যে মুসলিম বিশ্ব দুর্বল হয়ে গেছে এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তা জাগিয়ে তোলার। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে পাকিস্তান একসময় খেলাফতের ঘাঁটি হবে। দাজ্জালের আগমনের সময় ঘনিয়ে এসেছে এবং মুসলিমদের ঈমান জাগ্রত করতে হবে। তাহলে কি তিনি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করছেন? মোহাম্মদ কাসিম কখনো স্পষ্টভাবে বলেননি যে তিনি ইমাম মাহদী, বরং তিনি বলেন তিনি শুধু একজন স্বপ্নদ্রষ্টা। তিনি মুসলিম উম্মাহকে গাফেলতি থেকে জাগাতে চাচ্ছেন। তিনি ইমাম মাহদীর জন্য মাটি প্রস্তুত করছেন বলেই কিছু অনুসারী বিশ্বাস করে থাকেন। তবে তার কিছু অনুসারী বা ভক্তরা মনে করেন এই স্বপ্নগুলো ইঙ্গিত করছে যে তিনিই হয়তো ভবিষ্যতে বড় কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবেন। কেউ কেউ ইমাম মাহদীর সাথে তার মিল খোঁজার চেষ্টা করেন, কিন্তু এই কথা তার নিজস্ব কথা নয়, এটি শুধু তার ভক্তদের মতামত। ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি কেমন? ইসলাম ধর্মে ইমাম মাহদীর আগমন নিয়ে অনেক সহিহ হাদিস আছে, যেখানে বলা হয়েছে তিনি ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহু এর বংশধর হবেন। তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। তিনি এক রাতে আল্লাহর পক্ষ থেকে গাইডেড হবেন। মোহাম্মদ কাসিম এর এই পরিচয় বা বংশের সাথে কোনো সাদৃশ্য নেই। ফলে ইসলামী আলিমদের মধ্যে অনেকেই তার দাবিগুলোকে সন্দেহের চোখে দেখেন। আবার ইসলামী দৃষ্টিকোণ থেকেও বলা যায় তার দাবি হাদিসে বর্ণিত ইমাম মাহদীর বৈশিষ্ট্যের সাথে মেলে না।